আজকে বানাইছি আমার সবচেয়ে পছন্দের একটা খাবার, যেটা ঝটপট বানাই ফেলতে পারি। আর বাসায় যখন মজার কিছু না থাকে তখনই আমি এই খাবারটা ঝটপট করে বানাই ফেলি, ভাত দিয়ে খাইতে সেই লাগে। তাড়াতাড়ি বানানোর জন্য আমি কোনো বাটাবাটির ভেজালি করে না, গুঁড়া মশলা দিয়ে এই চিকেন ফ্রাইটা বানাই ফেলে অনেক বেশি মজা লাগে খেতে। কিন্তু একটা কাজ আমি সবসময় করি, চিকেনটাকে এভাবে শিলপাটায় থেতলে নিই। তাহলে হয় কি, মশলাটা খুব ভালো মতো ভিতর পর্যন্ত ঢুকে যায়, যার ফলে চিকেনটা অনেক বেশি ফ্লেভারফুল হয়ে যায়। তো ভালো মতো থেতলে নিছি, ভিতরের হাড়গুলো মোটামুটি ভেঙে ভেঙে যায় এভাবে করে থেতলে নিলে। এইভাবে করে নিলে চিকেনটা ভাজতেও সুবিধা হয়। এখন বেশি করে লাল মরিচ গুঁড়া দিয়ে দিতেছি, যেহেতু এটা আমার অনেক বেশি পছন্দের খাবার তাই আমি অনেক বেশি ঝাল দিয়ে খাই। আর তারপর অল্প একটু হলুদ গুঁড়া আর বেশি করে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া আর মরিচ গুঁড়া সমান সমানই দেই। তারপর মাংসের মশলা দিচ্ছি, আর বেশি করে আদা রসুন বাটা তো দিতেই হবে। তারপর জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর একটা লেবু চিপে ভালো মতো দিয়ে দিব। পারলে আর একটু বেশি করে লেবুর রস দিলে ভালোই হয়। আমার কাছে এক পিসি ছিল। তারপর দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর স্বাদ মতো লবণ, বাস আর কিছু দেওয়া লাগবে না। ও হ্যাঁ, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সোয়া সস। সোয়া সসটা অল্প একটু পরিমাণেই দিছি, যেহেতু বেশি পরিমাণে সোয়া সস নাই আমাদের কাছে, তাই অল্প একটুই দিলাম। এবার ভালো মতো মাখাই নিব। যখন আমার হাতে সময় থাকে তখন আমি করি কি, শিলপাটায় পেঁয়াজ মরিচ এগুলো একটু ভালো মতো বেটে নেই, তারপর চিকেনের সাথে মিক্স করে নেই। ওইটা খাইতে আরো বেশি ভালো লাগে। কিন্তু সময় না থাকলে এইভাবে গুঁড়া মশলা দিয়ে কাজ চালাই। আর এইটাও খাইতে কিন্তু দারুণ মজা লাগে আমার কাছে। তো ভালো মতো চিকেনের গায়ে হলুদ করে নিলাম, আর তারপর এইটাকে এখন ভাজার জন্য প্রস্তুত করতে হবে। আর এই চিকেনটার গায়ে ভালোই মাংস ছিল। মাখামাখি পর্ব শেষ হয়ে গেল। এখন একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে চিকেন দুইটা দিয়ে দিছি। তেলটা এত বেশি গরম হয় না, যার জন্য একদম ছ্যাদ করে উঠে নাই। মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে ভালো মতো একটু রান্না হইতে দেই, তারপর ভাজা ভাজা করে নিব। আর এটা কিন্তু একদম কড়কড়া করে ভাজলে অনেক বেশি খাইতে মজা লাগে। চাইলে কিন্তু মশলার সাথে একটু বেসনও মিক্স করে ফেললে তাহলে আরো বেশি ক্রিস্পি হয়ে যায় চিকেনটা, বাট আমি কিছুই করি না। এইভাবে খাইতে আমার কাছে বেশি ভালো লাগে। উল্টায় পাল্টায় ভালো মতো কড়কড়া করে চিকেনটাকে ভাইজা নিব। আর আমার কাছে এইভাবে বড় বড় পিস করে চিকেন খাইলে অনেক বেশি মজা লাগে। স্পেশালি চিকেন ফ্রাই খাইতে হলে তো বড় বড় পিস হওয়া মাস্ট আমার কাছে। আমার তো এভাবেই অনেক বেশি ভালো লাগে। তো ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে, একদম কালচে কালচে করে ভেজে নিছি। এই ভাজাটাই আমার দরকার ছিল। ঝটপট চিকেন ফ্রাই কিন্তু রেডি হয়ে গেল। এই চিকেন ফ্রাইটা দিয়ে ভাত খাইতে যেমন বেশি মজা লাগে, রুটি দিয়েও খাইতে কিন্তু অনেক স্বাদ লাগে। আর খালি খালি খাইলে তো কথাই নাই। চিকেন ফ্রাই তো সবাই খালি খালি খাইতেই বেশি পছন্দ করে, কিন্তু আমি ভাই ভাতুইরা মানুষ, ভাত দিয়ে খাইতে অনেক বেশি পছন্দ করি। যে কোনো কিছু, বিফ মাটন চিকেন, আমার সবকিছু ভাত দিয়ে খাইতে অনেক বেশি স্বাদ লাগে। তো এখানে চিকেন গুলোকে আগে ভালো মতো নামায় নিলাম। আর দেখতে এত বেশি টেম্পটিং লাগতেছিল চিকেন ফ্রাই গুলা। রেসিপিটা কিন্তু অনেক বেশি ইজি। এটা রেসিপি দেওয়ার কিছুই নাই। চিকেন ফ্রাই যেইভাবে ভেজে নিবে ওইভাবে খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বেশি করে ঝাল দিয়ে যে কোনো মশলার সাথে চিকেন ফ্রাই করলে অনেক বেশি মজা লাগবে, যার যেরকম পছন্দ আর কি। তো ভাতের সাথে গরম গরম চিকেন ফ্রাই নিয়ে নিলাম, সাথে কিন্তু পোড়া মশলাটাও নিয়ে নিছি। আর এরকম পোড়া মশলা দিয়ে ভাত মাখায় খাইতে ভালো লাগে বলবেন, কিন্তু আমার কিন্তু এই জিনিসটা অনেক বেশি পছন্দ। তো চিকেনটাও ছেড়ে নিলাম। আর এত বেশি মজা লাগছে এই চিকেন ফ্রাইটা দিয়ে ভাত খাইতে। আজকে যেমন তাড়াহুড়া করে এই চিকেন ফ্রাইটা করছি, তেমনি খাইতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমি ভাবিও নাই যে এটা টেস্ট এত ভালো হয়ে যাবে। নর্মালি আমি বাটা মশলা দিয়ে চিকেন ফ্রাইটা করে থাকি, কিন্তু আজকে একদম গুঁড়া মশলা দিয়ে করছি। কিন্তু টেস্টটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে। রেসিপিটাও অনেক বেশি ইজি ছিল। আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি তো ভাই অনেক বেশি মজা করে খাইছি। এবার আপনাদের